পৃথিবীতে আমরাই সেরা। এই জন্যই একটি স্লোগান আছে, সবাই বলে সব সম্ভবের বাংলাদেশে সব কিছুই সম্ভব। পৃথিবীর অনেক দেশে অনেক কিছু অসম্ভব হলেও বাংলাদেশ এমন একটি দেশ, সেখানে সব কিছুই সম্ভব হয়, কারণ এটা সব সম্ভবের বাংলাদেশ। আমরা পারি না এমন কোনো কিছু নেই। কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। আমরা ঠিক বারবার চেষ্টা করে অসম্ভবকে সম্ভব করে তুলি। তাই তো দেখতে পাচ্ছেন সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই, ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এমনকি আমেরিকা, কানাডা, সকল দেশকে, পৃথিবীর সকল দেশকে পিছনে ফেলে আমরা কিন্তু এরই মধ্যে আমরা 1 নম্বরে চলে আসছি বহু বিবাহর দিক থেকে। পৃথিবীর এমন কোনো দেশ এখনো পর্যন্ত আমার জানামতে নেই। যদি আপনাদের জানামতে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী সময় ওই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি জানা থাকে যে পৃথিবীর অন্য কোনো দেশে, আরও সৌদি আরব হতে পারে, আরব অন্য কোনো দেশ হতে পারে, ইউরোপ আমেরিকা হতে পারে, একসঙ্গে 7টি বউ নিয়ে একই ছাদের নিচে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে, অবস্থান করতেছে, এমন কোনো শেখ, আরবের কোনো শেখ অথবা ইন্ডিয়ান কোনো নাগরিক অথবা ভারতের কোনো নাগরিক একসাথে 7টি বউ নিয়ে, 7টি মেয়ে লোক নিয়ে একসাথে আছে শান্তিপূর্ণভাবে, এরকম বিশ্ব রেকর্ড আমার জানা মতে পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আপনারা দেখুন, আমাদের বাংলাদেশে 2জন নেত্রী, 3জন নেত্রী আছে। একজন রওশন এরশাদ সাহেবের স্ত্রী, আরেকজন জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া, আরেকজন ওয়াজেদ মিয়ার স্ত্রী শেখ হাসিনা। এই 2জন নেত্রী আমাদের দেশকে একেবারে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়েছে। কি অবস্থা দেশের! ঠিক এর ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশের এই কুষ্টিয়ার এই বীর পুরুষ কিন্তু 7জন স্ত্রী নিয়ে একই ছাদের নিচে সে শান্তিপূর্ণভাবে বাস করতেছে। এবং আপনারা দেখেছেন মিডিয়াতে তার স্ত্রীরা বলতেছে যে ওনারা খুব হ্যাপি, ওনারা খুব সুখী, ওনার সংসারে এসে তারা খুব সুখে শান্তিতে আছেন। এবং ভাই বলতেছে যে উনি ওনার সকল স্ত্রীর জন্য সমান সমান ইনসাফ করে বাজার করেন, যা আনেন সবার জন্য সমান সমান আনেন, সবাইকে সমানভাবে দেন। এর মধ্যে কিন্তু আমাদের হুজুর যারা আছে, যারা পান থেকে চুন খসলে ফতোয়া দেওয়া শুরু করে দেয়, কাফের হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, বিভিন্ন ধরনের ফতোয়ার যে বস্তা আছে, মোটিবান্ধা যে বস্তা আছে, সে বস্তা নিয়ে যে হুজুর সব সময় রেডি থাকে যে কার বিরুদ্ধে ফতোয়া পুশ করা যাবে, টুস করে ফতোয়া দেওয়া যাবে, ইসলাম থেকে খারিজ করে দেওয়া যাবে, এইরকম ফতোয়াবাজ হুজুর যারা আছে তাদেরকে কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কিন্তু হারিয়ে গেছে। তারা এখন বলবে না যে একসাথে ইসলামে কতজন স্ত্রী একজন পুরুষের জন্য বৈধ, 1জন, 2জন, 3জন, 4জন নাকি 7জন। আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, তোমার যদি সক্ষমতা থাকে, তুমি যদি পারো ইনসাফ করতে, তাহলে 1, 2, 3, 4, আর না পারলে 1জন। তাইলে এখানে 4জন বিবাহ, সর্বোচ্চ 4জন স্ত্রী ইনসাফ করতে পারলে আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসায়। এখন সে 7জন স্ত্রী নিয়ে আছে, শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে, এটা তার ভালো দিক, অবশ্যই সেটার প্রশংসা করি। কারণ পৃথিবীতে কিন্তু আমরাই সেরা, সব দিকে কিন্তু আমরা সেরা, আমরা কিন্তু সব পারি। পৃথিবীর সব জায়গাতে দিনের বেলা ভোট হলেও আমাদের বাংলাদেশে কিন্তু বিশ্ব রেকর্ড করে দেখাইছে যে রাতের বেলাও ভোট হতে পারে। এটারও কিন্তু একটা পজিটিভ দিক আছে। তাই দিনের বেলা কর্মদিবস নষ্ট হয়, দিনের বেলা ছুটি ঘোষণা করতে হয়, হাজার হাজার ছাত্রছাত্রী, হাজার হাজার স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া বন্ধ হয়। এখানে যদি রাত্রের বেলা ভোট হয় তাহলে কর্মদিবস নষ্ট হবে না। এটাও কিন্তু একটা বৈজ্ঞানিক একটা আবিষ্কার। এটা কিন্তু আমরা বাংলাদেশে আমরা কিন্তু সেটা পারছি, অন্য কেউ পারে নাই। এই জন্য আমি বলি যে সব সম্ভবের বাংলাদেশ, আমরা সব কিছুই পারি, আমরা সব কিছুই পারি, অন্যরা না পারলেও আমরা পারি। তাই আমি বলবো যে আসুন
আপনারা আমাদের বাংলাদেশের মানুষের কাছ থেকে কিন্তু অনেক কিছু আপনারা ইচ্ছা করলে শিখতে পারেন, যে সব সম্ভবের বাংলাদেশে আমরা সব কিছু পারি, অন্যরা তা পারে না। আমরা জানি আরবের শেখরা বিবাহ করে, আরবের শেখরা এক একটা বাড়ি এক একজন স্ত্রীর জন্য আলাদা আলাদা এক একটা বাড়ি করে, আলাদা আলাদা একটা বাড়ি করে, সেখানে বউদেরকে তাদের স্ত্রীদেরকে আলাদা আলাদা রাখে। কিন্তু দেখুন বাংলাদেশে একই ছাদের নিচে উনি 7 জন স্ত্রী কি সুন্দরভাবে উনি রাখছেন, কোনো ঝগড়া নেই, কোনো বিবাদ নেই। আর অনেক ভাই আছে, টাকা টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, বিবাহ করতে চায়, একজন স্ত্রী আছে, আরেকটা স্ত্রী আনতে চায়, সে পারবে ইনসাফ করতে, কিন্তু আর ওই যে মেয়েটাকে প্রথম বিবাহ করলো তার প্রথম স্ত্রী, সেই স্ত্রী কিন্তু দ্বিতীয় বিবাহ করতে দেয় না। কেন দেয় না? সে ডাইরেক্ট বলে যে আপনি দ্বিতীয় বিবাহ করলে আমি চলে যাব, আমার 2টা 3টা 5টা বাচ্চা আছে, 7টা বাচ্চা আছে, এদেরকে নিয়ে আমি বাবার বাড়িতে চলে যাব, তোমার ভাত খাবো না। কারণ ওই মেয়েটা জানে না এই বিষয়টা, যে আল্লাহ তাআলা একজন স্বামীকে, একজন পুরুষকে 4টা বিবাহের অনুমতি দিয়েছে, তার বিবাহ করার অধিকার আছে, কারণ ইসলাম তাকে অধিকার দিয়েছে। আমি এই অধিকার হরণ করার কে? আমি যখন অকুতুবিহি বলে ইমান এনেছি, ও রসুলিহি বলেছি, তখন তো রসুলকে মেনে নিয়েছি, কিতাবকে মেনে নিয়েছি, কিতাবে একাধিক বিবাহর হুকুম আছে, এই বিধান আছে, সেটা তো আমি অকুতুবিহি বলার সাথে সাথে মেনে নিয়েছি, ও রসুলিহি বলার সাথে সাথে মেনে নিয়েছি। কারণ রসুল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন। তো তার যে 7 জন স্ত্রী, সবাই কিন্তু একজন আরেকজনকে মেনে নিচ্ছেন। এই যে মেনে নেওয়ার বিষয়টাকে অবশ্যই সেলেক্ট করতে হবে। কিন্তু 7টি বিবাহ সে একজন মুসলমান হিসেবে একসাথে করতে পারে কিনা, সেটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। আমার মতামত হচ্ছে একসাথে 7টি মেয়েকে বিবাহ করতে পারে না, সর্বোচ্চ 4 জনকে করতে পারে, 7 জনকে করতে পারে না। এই যে 7 জনকে নিয়ে একসাথে একই ছাদের নিচে বসবাস করতেছে, আমাদের হুজুররা কোথায় এখন? আমাদের হুজুররা এখন টিনের চশমা দিয়ে বসে আছে। ওদের মিজানুর রহমান আজহারি হইতো, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হইতো, বা অন্য কোনো আলেম হইতো, যারা হকপন্থী আলেম, তাহলে এতক্ষণে চিল্লা চিল্লি করা শুরু করে দিত, ও কাফের হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। তবে এখন হুজুররা, আমাদের যে বন্ডা হুজুর যারা আছেন, এখন কিছু বলবেন না। আর ওই ভাইকে অনুরোধ করবো যে ভাই, তুমি যে 7টি বিবাহ করেছো, তুমি তো শান্তিপূর্ণভাবে বসবাস করতেছো, এটা ভালো দিক, কিন্তু 7টা বিবাহকে ইসলামে একসাথে জায়েজ আছে, সেটা কি করা যায়? সেটা অবশ্যই তোমার ভেবে করা উচিত ছিল, বা চিন্তা ভাবনা করে করা উচিত ছিল। আবেগের বশবর্তী হয়ে আমার মা বলেছে 7টা করতে, তুমি 7টা করে দিলে, এটা নিয়ে মনে হয় তোমার এখনো চিন্তা করার সময় আছে ভাই। তো আমি যেটা বলবো, যে আমার ইন্ডিয়ার ভাইয়েরা যারা আছেন, আপনারাও কিন্তু আমাদের সাথে পারেন নাই। আপনারা অনেক দিক দিয়ে পারেন, ফেলানির মতো লাশ কাঁটাতারে ঝুলায় রাখতে পারেন, আপনারা চোরাপথে গরু বিক্রি করতে পারেন, আবার কুরবানির জন্য আপনারা গরু দিতে মানে কুরবানির জন্য গরু বিক্রি করেন চোরাপথে। কিন্তু আপনাদের দেশে কেউ গরু জব করে খাইলে, মুসলমানরা যদি বৈধভাবে গরু কুরবানি দেয়, জব করে, তখন আপনাদের কষ্ট লাগে। এখানেও কিন্তু আপনারা পারেন, এটাও পারেন, আপনারা সব পারেন। কিন্তু বিবাহর দিক দিয়ে কিন্তু একসাথে 7টা বিবাহ করে ইন্ডিয়াতে একসাথে স্ত্রী নিয়ে বসবাস করতেছে আমাদের জানা নেই। তাহলে আপনারা কিন্তু বাংলাদেশে সাথে কিন্তু বিবাহর দিক দিয়ে কিন্তু আমাদের সাথে পারেন নাই, এখানেও কিন্তু আপনারা হেরে গেছেন। আর যদি কোনো ভাই জানা থাকে যে ইন্ডিয়াতে এমন পুরুষ আছে যে উনি 7টা বিবাহ করে 7 জন স্ত্রী নিয়ে শান্তিপূর্ণভাবে আছে, তাহলে কমেন্ট করে জানাবেন, ওনাকে নিয়ে আমিও আরেকটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো ভালো থাকুন সবাই, হুজুরার ঘুম ভাঙুক, এই বিষয় নিয়ে কথা বলুক, সেটি সঠিক কিনা বেঠিক। কারণ এমনও তো হতে পারে যে এই বাই থেকে দেখে উৎসাহিত হয়ে আরও অন্য কেউ 7টার জায়গায় 14টা বিয়ে করতে পারে, যে ও 7টা করছে, ওর থেকে আমার বংশমর্যাদা অনেক বেশি, তার চেয়ে আমি অনেক শিক্ষিত, তার চেয়ে আমার টাকা বেশি, আমি করব 10টা, আরেকজনে বলবে যে আমি করব 14টা, আরেকজনে বলবে যে আমি করব 100টা। হতে পারে তো। আমি একজন মানুষের কথা জানি, সে 110টা প্রেম করেছে, এর মধ্যে সে অনেকগুলা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করেছে। এমন একটা মানুষ আমার পরিচিত ছিল, আমি তার কাছ থেকে শুনেছি। তো এই যে এরকমভাবে যদি প্রতিযোগিতা শুরু করে, বাঙালি তো আবার
প্রতিযোগিতার করতে খুব ভালোবাসে। যদি প্রতিযোগিতা শুরু করে যে 7টা করছে আমি 14টা করব, আমি 20টা করব, তাহলে তো সমাজটা একটা খারাপ দিকে যাবে, একদিকে খারাপ হবে। মানে এ একাই বিয়ে করবে 100 জনের বউ, 20 জনের বউ সে একাই বিয়ে করে ফেলবে 20 জনকে। তো এটা একটা খারাপ দিক হতে পারে। তাই আপনারা বলেন, হুজুর যারা আছেন আপনারা অবশ্যই এই বিষয়টি নিয়ে, এর মধ্যে আপনারা দেখেছেন, আপনারা আলোচনা করতে পারেন এই বিষয়টা নিয়ে, যে ইসলাম কতজনকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে, কতজনকে সমর্থন দিয়েছে ইসলাম বিবাহ করার জন্য। এভাবে 7 জন বিবাহ করা যায় কিনা বা 4-এর উপরে করা যায় কিনা, এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনাদের মুখ খোলা উচিত। তবে যদি এর মধ্যে মিজানুর রহমান আজহারি হয়তো আপনারা তাকে ফতোয়া দিয়ে কাফের বানিয়ে ফেলতেন অনেকেই। উনি বলেছিলেন 6 প্যাক। আপনারা ইংলিশে 6 প্যাক কি বুঝেন না, না বুঝে ওনাকে ফতোয়া দিয়েছেন, অনেক ফতোয়া দিয়েছেন। ওই যে ইন্দুরের গাথা থেকে বাহির হয়ে আপনারা ফতোয়া দিয়েছেন, কাফের 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 কাফের, মুখে ফেনা তুলে কাফের বলেছেন। এখন থেকে কেউ ফতোয়া দেন না, সেটা জায়েজ না না জায়েজ এটাও বলতেছেন না, বৈধ না অবৈধ এটাও বলতেছেন না, কেউ কথা বলতেছেন না। আর মিডিয়া এর মধ্যে 7টা বিবাহ নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করে খুব বিশ্ববিজয়ী করে ফেলেছে, মঙ্গল গ্রহ জয় করেছে, এমন উৎসাহ নিয়ে তারা নিউজ করতেছে। এখন উৎসাহ নিয়ে যদি সবাই 7টা করে 10টা করে বিবাহ করা শুরু করে, তখন অবস্থাটা কীরকম হবে এটা একটু চিন্তা করে দেখার মনে হয় সময় এসেছে। ভালো থাকেন সবাই, যে যেখান থেকে আছেন। কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আপনি লিখতে পারেন। আপনার মতামতকে অবশ্যই আমি শ্রদ্ধা করি এবং সম্মান করি। আপনি যদি আমার বিরুদ্ধেও কমেন্ট করেন, আমার মতামতের বিরুদ্ধেও কোনো কমেন্ট করেন, অবশ্যই আমি সেটাও আমি স্যালুট